সফটওয়্যার অথেন্টিকেশন শব্দটা শুনলেই কেমন যেন পাসওয়ার্ড, লগ ইন, সিকিউরিটি এইসব মাথায় ঘোরে, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা ঠিক কি? চলুন আজ আমরা এই অথেন্টিকেশনের দুনিয়ায় একটা ডুব দিই, একদম সহজ থেকে শুরু করে আজকের দিনের জটিল সিস্টেম পর্যন্ত। হ্যাঁ, মানতেই হবে, অথেন্টিকেশনের এই দুনিয়াটা মাঝে মাঝে একটু গোলমেলে লাগতে পারে। প্রায় দেখা যায় কি অথেন্টিকেশন আর অথরাইজেশন এই দুটো জিনিস আমরা এক করে ফেলি। আজকের আলোচনায় আমাদের মূল লক্ষ্যই থাকবে এই জটগুলো খোলার। আমাদের পুরো আলোচনার একদম মূলে কিন্তু একটাই প্রশ্ন, একটা সিস্টেম কিভাবে কাউকে চেনে, মানে কিভাবে সে নিশ্চিত হয় যে ব্যক্তি লগ করার চেষ্টা করছে সে আসলেই সেই ব্যক্তি। সহজ কথায় অথেন্টিকেশন মানে হলো পরিচয় যাচাই করার একটা প্রসেস। যখনই কেউ কোনো সিস্টেমে লগ করে তখন এই অথেন্টিকেশনই সিস্টেমকে বলে দেয় যে হ্যাঁ, ইনিই সেই সঠিক ব্যক্তি। আর ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় ভুলটা হয়। দেখুন, অথেন্টিকেশন শুধু পরিচয়টা কনফার্ম করে, কিন্তু অথরাইজেশন ঠিক করে দেয় যে পরিচয় কনফার্ম হওয়ার পর একজন ইউজার ঠিক কি কাজ করতে পারবে। দুটো কিন্তু একদম আলাদা জিনিস। চলুন এবার একটু টাইম ট্রাভেল করে পেছনে যাওয়া যাক। সেই সময় যখন সফটওয়্যার অথেন্টিকেশন একেবারে শুরুর দিকে ছিল, তখন পদ্ধতিগুলো ছিল খুবই সোজা সাপটা, কিন্তু বেশ ঝুঁকিপূর্ণও বটে। তখনকার সবচেয়ে সরল পদ্ধতির নাম ছিল বেসিক অথেন্টিকেশন। একবার ভাবুন তো, প্রতিটা কাজের জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড সরাসরি সার্ভারে চলে যাচ্ছে। শুনতে বেশ সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এই সরলতার মধ্যেই কিন্তু একটা বড়সড় বিপদ লুকিয়েছিল। যদি কারো পাসওয়ার্ড প্রতিটা রিকোয়েস্টের সাথে প্লেন টেক্সটে, মানে কোনোরকম এনক্রিপশন ছাড়া যেতে থাকে, তাহলে তো যে কেউ সেটা মাঝপথে ধরে ফেলতে পারে। আর একবার পাসওয়ার্ড হাতে পেলে অ্যাকাউন্টের কন্ট্রোল নেওয়া তো কোনো ব্যাপারই না। এক কথায় এটা ছিল একটা ভয়ঙ্কর সিকিউরিটি রিস্ক। তো বেসিক অথেন্টিকেশনেরই দুর্বলতাটা ঢাকার জন্য আনা হলো ডাইজেস্ট অথেন্টিকেশন। এখানে একটা উন্নতি ছিল, পাসওয়ার্ডটা সরাসরি না পাঠিয়ে ওটাকে MD5 হ্যাশ করে পাঠানো হতো, মানে একটু বেটার আর কি। কিন্তু সত্যি বলতে আজকের দিনে এই দুটো পদ্ধতি একেবারে সেকেলে আর মোটেই নিরাপদ না। এরপরই আসলো এপিআই কিয়ের যুগ। এটা কি? এটা হলো একটা ইউনিক কোড। এই কোডটা দিয়ে সিস্টেম বুঝতে পারে যে কোন অ্যাপ বা ইউজার রিকোয়েস্ট পাঠাচ্ছে। কিন্তু এই চাবিরও কিছু বিপদ ছিল। বিপদটা হলো, যদি কারো এপিআই কি একবার লিক হয়ে যায় বা ভুল হাতে পড়ে, তাহলে তো সর্বনাশ। কারণ এগুলোর বেশিরভাগেরই কোনো এক্সপায়ারি ডেট থাকে না, মানে যে কেউ এটা ব্যবহার করে সিস্টেম অ্যাক্সেস করে ফেলতে পারে। এজন্যই এপিআই কি ব্যবহারের সময় খুব বেশি সাবধান থাকতে হয়। এই যে পুরনো পদ্ধতিগুলোর এত সীমাবদ্ধতা, এগুলো দূর করার জন্য তো নতুন কিছুর দরকার ছিল, তাই না? এখান থেকেই শুরু হয় আমাদের সেশন থেকে টোকেনের দিকে যাত্রা। চলুন দেখি কিভাবে সার্ভার নির্ভর সেশন থেকে আমরা আরও মডার্ন টোকেন সিস্টেমে চলে এলাম। পুরনো দিনের ওয়েব অ্যাপগুলোতে সেশন বেসড অথেন্টিকেশন ছিল খুব কমন। ব্যাপারটা ছিল স্টেটফুল, মানে কেউ একবার লগ করলে সার্ভার তাকে একটা সেশন আইডি দিয়ে মনে রাখত। যতক্ষণ এই সেশনটা অ্যাক্টিভ থাকত ততক্ষণ সেই ইউজার লগড ইন অবস্থাতেই থাকত। কিন্তু এই সেশনে দুটো বড় সমস্যা ছিল। প্রথমত, কোনো কারণে সার্ভার রিস্টার্ট হলেই সব লগ ডেটা মুছে যেত, মানে সবাইকে আবার লগ করতে হতো। আর দ্বিতীয়ত, হাজার হাজার বা লাখ লাখ ইউজারের সেশন ডেটা মনে রাখাটা সার্ভারের জন্য একটা বিশাল বোঝা ছিল। এতে সিস্টেম অনেক স্লো হয়ে যেত। আর এই সমস্যার সমাধান হিসেবেই আসলো JWT, মানে জেসন ওয়েব টোকেন। এটা ছিল একটা গেম চেঞ্জার, কারণ এটা হলো স্টেটলেস। এর মানে হলো সার্ভারকে ইউজারের ব্যাপারে কিচ্ছু মনে রাখতে হয় না। ইউজারের পরিচয় সংক্রান্ত সব দরকারি তথ্য টোকেনের মধ্যেই নিরাপদে থাকে। এখনকার দিনে অ্যাপ্লিকেশনগুলোতে কিন্তু একটা দারুণ ব্যালেন্স রাখতে হয়। একদিকে কড়া নিরাপত্তা, আরেকদিকে ব্যবহারের সুবিধা। চলুন দেখা যাক মডার্ন ফ্রেমওয়ার্কসগুলো কিভাবে এই দুটো জিনিসের মধ্যে একটা ভারসাম্য তৈরি করে। এখনকার বেশিরভাগ সিস্টেমে সিকিউরিটি বাড়ানোর জন্য একটা টু টোকেন সিস্টেম ব্যবহার করা হয়। একটা হলো অ্যাক্সেস টোকেন, যেটার মেয়াদ খুব অল্প সময়ের জন্য থাকে, আর দুসরাটা হলো রিফ্রেশ টোকেন। যখন অ্যাক্সেস টোকেনের মেয়াদ শেষ হয়ে যায় তখন এই রিফ্রেশ টোকেনটা দিয়েই আবার নতুন করে একটা অ্যাক্সেস টোকেন নিয়ে নেওয়া যায়, ফলে বারবার লগ করার ঝঞ্ঝাট থাকে না। আচ্ছা, এবার আসি সবচেয়ে বড় কনফিউশনের জায়গাটায়, OAuth 2.0 আর OIDC। মনে রাখতে হবে, OAuth 2.0 কিন্তু একটা অথরাইজেশন ফ্রেমওয়ার্ক। এর কাজ হলো কোনো রিসোর্স অ্যাক্সেস করার অনুমতি দেওয়া। এটা পরিচয় যাচাই করে না। পরিচয় যাচাই করার কাজটা করে OIDC, মানে ওপেন আইডি কানেক্ট। যখনই কোনো ওয়েবসাইটে গিয়ে লগ ইন উইথ গুগল বা লগ ইন উইথ ফেসবুকের মতো বাটনগুলো দেখা যায়, তখন আসলে সেখানে OIDC ব্যবহার করা হচ্ছে।
মানে গুগল বা ফেসবুক পরিচয়টা কনফার্ম করে সেই ওয়েবসাইটকে জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ ইনি একজন ভ্যালিড ইউজার। আধুনিক অথেন্টিকেশনের মূল লক্ষ্যই কিন্তু ইউজারদের একটা স্মুথ ঝামেলাহীন এক্সপিরিয়েন্স দেওয়া। আর এই লক্ষ্য থেকেই আসে এক লগইনের সব এই কনসেপ্টটা। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। শুধু একবার ভাবুন তো, ইউটিউব, জিমেল, গুগল ক্যালেন্ডার এই সব কিছুর জন্য যদি আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখতে হতো তাহলে কি অবস্থাটাই না হতো। এই ভয়ঙ্কর সমস্যাটা সমাধানের জন্যই কিন্তু সিঙ্গল সাইন অনের জন্ম। সিঙ্গল সাইন অন বা সংক্ষেপে এসএসও হলো এমন একটা অসাধারণ সিস্টেম যেখানে শুধু একবার লগইন করলেই ওই কোম্পানির সব রিলেটেড অ্যাপ্লিকেশনে অটোমেটিক অ্যাক্সেস পাওয়া যায়। বারবার পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকারই পড়ে না। এক কথায় বলতে গেলে এই এসএসওই হল মডার্ন, সিকিউর আর ইউজার ফ্রেন্ডলি লগইন এক্সপিরিয়েন্সের একদম সেরা পর্যায়। তাহলে দেখুন, আমরা কিন্তু বেসিক অথেন্টিকেশনের সেই পুরনো দুনিয়া থেকে শুরু করে আজকের দিনের এসএসও পর্যন্ত একটা লম্বা জার্নি পার করে ফেললাম। এখন আমরা জানি যে একটা সিস্টেম কিভাবে নিশ্চিত হয় যে কে তাকে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। পরিচয় তো না হয় নিশ্চিত হলো, কিন্তু সিস্টেমে লগইন করার পর একজন ইউজার ঠিক কি কাজ করার পারমিশন পাবে, মানে অথরাইজেশনের দুনিয়াটা ঠিক কেমন, সেটা না হয় অন্য কোনো দিনের গল্প।